আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সকলেই ভালো আছেন। বন্ধুগণ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে। বন্ধুগণ, আপনারা দেখছেন হাফেজ মুরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি আছি হাফেজ মাহমুদুল হাসান মুরসালিন। বরাবরের ন্যায় নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুগণ, আজকের আমল হলো জিন ছাড়ানোর পরে জিন যখন রোগীকে বেহুশ করে রেখে চলে যায়, রোগীর শরীরে জিনের জাদু রয়ে যায়। অনেক জিন আছে তারা জাদু কেটে চলে যায় না, জাদু রেখে চলে যায়। তাদের রোগীকে যখন হুঁশ করানো হয় তখন ওই রোগীর শরীর জ্বালা পোড়া করে এবং মাথা ঘুরায় এবং বিভিন্নভাবে শরীর ব্যথা করে। বুঝতে হবে জিন চলে গেছে, জিনকে তাড়াচ্ছি কিন্তু জাদু ধ্বংস করতে পারি নাই। এজন্য জাদু কিভাবে ধ্বংস করবেন, জিনের জাদু নষ্ট করবেন কিভাবে, ওই জিন চলে যাওয়ার পরে রোগীর শরীর থেকে জাদু মুক্ত করবেন কিভাবে, জিন এতদিন বসবাস করেছে, সে জাদু করেছে শরীরের মধ্যে, এই জাদুগুলো কাটবেন কিভাবে, সেই আমল নিয়ে হাজির হলাম। বন্ধুগণ, যারা আমার হাফেজ মুরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য অনেক অনেক দোয়া হইল। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, মেহেরবানি করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম সুন্দর সুন্দর আমলের ভিডিও পেতে। সেই সাথে বন্ধুগণ বলতে চাই, আপনারা মেহেরবানি করে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেবেন কোন বিষয়ে আপনি আমল চান। ভিডিওটি শেয়ার করে দেবেন, প্রতিটি মুমিন মুসলমানের দরজায় পৌঁছে দেবেন। যারা আমার সাথে জিন জাদু সংক্রান্ত কাজ নিয়ে কথা বলতে চান, যোগাযোগ করতে চান, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে, লিংকে ক্লিক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। বন্ধুগণ, আর কথা বাড়াবো না, চলুন এখন ইনশাআল্লাহ আমল শুরু করব। মূল আলোচনায় চলে যাওয়া যাক। বন্ধুগণ, আলোচনা হলো আপনি কি করবেন। রোগী তো আপনার সামনে বসে আছে, জিন তো চলেই গেছে। এখন আপনাকে কি করতে হবে, এক বোতল পানি নিতে হবে। এক বোতল পানি নিয়ে, এটা জিন ছাড়ানোর পরে কিন্তু এই আমল, এক বোতল পানি নিয়ে আপনাকে সর্বপ্রথম 3 বার দরুদ ইব্রাহিম পড়তে হবে। এরপরে সূরা ফাতিহা বিসমিল্লাহর সহিত একবার পড়তে হবে। একবার পরে রোগীর শরীরে দম দিয়ে দিবেন, পানিতে একটি দম দিয়ে দিবেন। এরপরে সূরা ইউনূসের 81 এবং 82 নম্বর আয়াত আপনাকে 3 বার পড়তে হবে। আমি আয়াতটি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহর ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইউহিব্বুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। এটা আপনাকে একবার পরে পানিতে দম দিবেন, রোগীর শরীরে দম দিবেন, আবার একবার পরে পানিতে দম দিবেন, আবার রোগীর শরীরে দম দিবেন, আবার একবার পরে পানিতে দম দিবেন, আবার রোগীর শরীরে দম দিবেন। বাস, আলহামদুলিল্লাহ। এরপরে আপনাকে সূরা বনী ইসরাঈলের একটা আয়াত পড়তে হবে। আয়াতটি আমি বলে দিচ্ছি, 82 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এটা আপনাকে একবার পরে রোগীর শরীরে এবং পানিতে দম দিতে হবে। 2 নম্বর বার পরে রোগীর শরীরে পানিতে দম দিতে হবে। 3 নম্বর বার পরে রোগীর শরীরে পানিতে দম দিতে হবে। এরপরে সূরা ফালাক 7 বার পরে রোগীর শরীরে 7টি দম, পানিতে 7টি দম, মানে একবার পরে একটি রোগীর শরীরে দম, পানিতেও দম, আবার একবার পরে রোগীর শরীরে পানিতেও, এরকম করে 7 বার পরে 7টি দম দিতে হবে রোগীর শরীরে এবং পানিতে। এরপরে সূরা নাস 7 বার পরে 7টি দম, একই নিয়মে, যেভাবে দম দিচ্ছেন এইভাবে নিয়মে দম দিতে হবে। শুধু সূরা ফাতিহা একবার পরে একটি দম দিবেন রোগীর শরীরে এবং পানিতে।
আশা করি বুঝতে পেরেছেন। যাদের বুঝতে সমস্যা, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলেই যোগাযোগ করতে পারবেন। এছাড়াও কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারবেন, আপনি কমেন্ট বক্সে থেকেও জেনে নিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। দুষ্ট জিন এবং জাদু, শয়তান, কুফরি, কালাম এগুলো থেকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন।